আমি জানাচ্ছি তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে। তোমরা জানো যে আমি তোমাদের যে অ্যান্সার শিটগুলো রয়েছে শিফট 1 এবং শিফট 2 এর অ্যান্সার শিটগুলো দেওয়া শুরু করেছি। শিফট 1 এর অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। শিফট 2 শুধুমাত্র জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানটা বাকি রয়েছে। শিফট 2 এর এখন আমি লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা একটু মিলিয়ে নিও, আমি যে অ্যান্সারগুলো বলবো এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের নাম্বার কত এসছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে ক্যাটাগরি 1 এর, যে বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলা হয়। চারটে অপশন দেওয়া রয়েছে, আমি খুব শর্টে অ্যান্সারগুলো বলে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও। এক নম্বর যেটা রয়েছে তো সেটার অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে তার নাম কি। বৃতি, পাপড়ি, গর্ভপত্র এবং পরাগরেণু। তো 2 নম্বরে যেটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি। 3-এরটা দেখো রয়েছে যেটা, কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, মাইক্রো প্রোপাগেশন। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, যে ভিনিকার রোসিয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম কি। এটার অপশন নম্বর বি হয়ে যাবে, কারণ তোমরা জানো যে রেসারপিন, অ্যাট্রোপিন, মরফিন হবে না, আর ভিনিক্রিস্টিন হয়ে যাবে। 4-এর সঠিক অ্যান্সার অপশন নম্বর বি। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, যে এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ উৎপাদন করা হয় তার নাম কি। তো এটার অ্যান্সার হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তার নাম কি। সেটা কিসের দ্বারা বাহিত হয়। তো এটা অপশন হয়ে যাবে তোমার অপশন নম্বর বি, দূষিত জলের দ্বারা কিন্তু পোলিও রোগটি বাহিত হয়ে থাকে। 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, যে লাল বর্ণান্ধতা যে হিসাবে পরিচিত তাকে নাম কি। তোমাদের অনেকবার পড়ানো হয়েছিল, অনেকবার বলা হয়েছিল, অনেক প্রশ্ন তোমাদের এসেছে শিফট 2, শিফট 1-এ প্রত্যেকটা জায়গা থেকে। তো 7 নম্বর যে প্রশ্নটা অ্যান্সার হয়ে যাবে, তো দেখো এটা হয়ে যাবে অপশন নম্বর বি, প্রোটোনোপিয়া। 7 নম্বর তাকের অ্যান্সার হয়ে যাবে। 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো হিস্টোন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। তো 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ হয়ে যাবে, 8-এর এ হয়ে যাবে। এবার চলে এসেছিল 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উৎপাদনকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, জিনোম। 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, মেলিয়াস ইনকাস টেপিস নামক ছোট হাড় 3টি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়। তো তোমরা প্রত্যেকেই জানো এটা সঠিক অ্যান্সারটা করানো হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমার মনে হচ্ছে আমি যে দুটো পেপার আলোচনা করলাম, শিফট 1, শিফট 2 জীবন বিজ্ঞানটা, তো আমার মনে হচ্ছে শিফট 2টা একটু সহজ হয়েছে শিফট 1-এর থেকে, লাইফ সায়েন্সটা। আর অন্যান্য শিফট 1-এর তোমরা যদি অ্যান্সার শিটটা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আই বাটনে ক্লিক করো, দেখতে পেয়ে যাবে, বা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, তাহলে তোমরা পেয়ে যাবে। শিফট 1-এর অল সাবজেক্ট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে অ্যান্সার শিটগুলো। 10 নম্বর যে প্রশ্নটা আমি বললাম করানো হবে। 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, এগুলো সবই পড়িয়েছিলাম আমি তোমাদের যখন ক্লাসে। বাটিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে তার অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, মানুষের জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা কত। 23টা অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে। 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটির নাম কি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। 14 নম্বর দাগে দেখো, যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি মশাবাহিত নয় বলেছে। ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া, এগুলি প্রত্যেকটি হচ্ছে তোমার মশাবাহিত রোগ। প্লেগ কিন্তু মশাবাহিত রোগ নয়। 14 নম্বর দাগে সঠিক আনসার অপশন নম্বর সি হয়ে যাবে। 15 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির মধ্যে একটি। এক সিংহওয়ালা গন্ডার হয়ে যাবে সঠিক আনসার, 15 বি হয়ে যাবে। তোমাদের একটা কথা জানিয়ে রেখি, তোমাদের এবারে যে এন্ট্রান্স টেস্ট হবে, অর্থাৎ 23-এ যেটা হবে, সেটার জন্য আমরা প্রিপারেশন আবার শুরু করাবো। তোমাদের একদম ফ্রিতে প্রিপারেশন শুরু করাবো, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিজ একটা থাকবে। তোমরা যারা আমাদের এখানে জয়েন করতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। যখন আমাদের এখান থেকে কোনো ফর্ম বেরাবে এই তোমার ফ্রিতে এন্ট্রান্স প্রিপারেশনের জন্য জিএনএম তোমাদের আমি জানিয়ে দেবো। 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে বিপন্ন প্রজাতির একটি। এটা বললাম আমি, অপশন নম্বর বি, এক সিংহওয়ালা গন্ডার। 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, নিচের কোনটি প্রতিবর্ধক ক্রিয়া নয়। কাশি, চোখের মিটমিট, হাঁচি, ঘর্মস্রাব। অপশন নম্বর বি হয়ে যাবে ঘর্মস্রাব, 16 নম্বর দাগের সঠিক অ্যান্সার। 17 নম্বর দেখো, যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতি ক্রোমোজোম দেখা যায় তারা হলো অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। তো এটার অপশন হয়ে যাবে অপশন নম্বর সি, মেটাসেন্ট্রিক হবে। 18 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত। মাইক্রো টিউবিলস হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি হয়ে যাবে 18 নম্বর। 19 নম্বর দেখো যে প্রশ্নটা রয়েছে,
ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, 4টা অপশন দেওয়া রয়েছে। ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন, তোমরা প্রত্যেকে জানো, অনেকবার পড়ানো হয়েছে এগুলো, একদম সাজেশন ভিত্তিক শিফট 2-তে কোশ্চেনগুলো এসেছে, যেটা দেখতে পাচ্ছি আমি। 20 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, অর্কিওপটেটিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র? অপশন নম্বর বি হয়ে যাবে সরীসৃপ এবং পক্ষী। 21 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, যেটা বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কি করে থাকে? অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। 22 নম্বর যেটা রয়েছে দেখো, অপটিক স্নায়ু কি? মোটর স্নায়ু, স্পাইনাল স্নায়ু, মিশ্র স্নায়ু নাকি সেন্সার স্নায়ু? অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সেন্সার স্নায়ু। 23 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, কোন হরমোনটি পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না বলেছে? এসিটিএইচ, এফএসএইচ, টিএসএইচ, এডিএইচ। এডিএইচ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি হয়ে যাবে। 24 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটার নাম কি? মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস, এটা অপশন নম্বর বি হবে, সেরিবেলাম হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। 25 নম্বর দেখো প্রশ্ন রয়েছে, জিন ব্যাংক তার উদাহরণ, তা হচ্ছে এক্সিটি সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, ইনসিটু সংরক্ষণ নাকি মাইক্রোপ্রোপাগেশন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এক্সিটু সংরক্ষণ। 26 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, অরিজিন অফ স্পিসিস যেটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস ডারউইন, অরিজিন অফ স্পিসিসের লেখক চার্লস ডারউইন, অপশন নম্বর বি। 27 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, যেটা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এটা হচ্ছে তোমার অ্যাজোটোব্যাক্টর হবে, অ্যাজোটোব্যাক্টর, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 28 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, পেনিসিলিয়াম কোন ধরনের অণুজীব? এটা হচ্ছে পেনিসিলিয়াম। 28 নম্বর যে প্রশ্ন, তার অপশন নম্বর সি হয়ে যাবে, উপকারী ছত্রাক একটি, তোমরা জানো প্রত্যেকে। 29 নম্বর দেখো যে প্রশ্নটা রয়েছে, ক্রায় সংরক্ষণ, এটার রাসায়নিক পদার্থটি হচ্ছে তরল নাইট্রোজেন, তোমরা জানো প্রত্যেকেই। 30 নম্বর দেখে যে প্রশ্নটা রয়েছে দেখো, মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে কি? 30 নম্বর দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, নাইট্রাস অক্সাইড। তোমাদের আমি ক্যাটাগরি 1-এর 30টি প্রশ্ন আলোচনা করে দিলাম। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আমি নিত্য নতুন আপডেটগুলো যখনই তোমাদের ভিডিও আকারে দেবো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এবার চলে ক্যাটাগরি 2-তে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। 31 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন? 4টে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে অপশন হয়ে যাবে 31 নম্বর দাগে যেটা রয়েছে দেখো, 31-এর সি আর ডি হয়ে যাবে, অতিবেগুনি রশ্মি এবং মাইক্রোওয়েভস হয়ে যাবে, আয়োনাইজিং রেডিয়েশন। 32 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে দেখো, যে পদ্ধতিগুলি এক্সিটি সংরক্ষণের জন্য গৃহীত হয় সেটার নাম কি? এখানে হয়ে যাবে এ বি সি, তিনটি আছে, ক্রায় সংরক্ষণ, জার্মপ্লাজম ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, এই তিনটি হয়ে যাবে এক্সিটি সংরক্ষণ। 33 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, জীবাণুগুলির কোন কম্বিনেশনগুলিতে সবকটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সরাসরি যুক্ত? তো 33-এর যে প্রশ্ন রয়েছে তার হয়েছে দেখো, অ্যাজিটোব্যাক্টর, নাইট্রোসোনাস এবং নাইট্রোব্যাকটেরিয়া এ হয়ে যাবে, এবং হয়ে যাবে 33-এর সি হয়ে যাবে, এ আর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার 33-এ। 34-এ দেখো যে প্রশ্নটা রয়েছে, ডিএনএ ইজ মেড আপ অফ, অর্থাৎ ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয়ে থাকে তার নাম কি? সেগুলো কি কি? 34-এ যেটা রয়েছে দেখো, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যান্টোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেনাস বেস, এ বি ডি হয়ে যাবে 34-এর সঠিক অ্যান্সার। 35-এ যেটা রয়েছে দেখো, ডোমেইন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত তার নাম কি? 35-এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি আর ডি, মিথোজেনাস এবং হ্যালোফিলস। এবার চলে আসি চলো 36 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে, স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত সেগুলোর নাম কি? 36-এর যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে বিআসি, লুব্রিসিন এবং অ্যাসিটাইলকোলিন, বিসি হয়ে যাবে। 37-এর যে প্রশ্ন রয়েছে দেখো, ক্যারিওটাইপিং যা বর্ণনা করে থাকে, 37-এর যেটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রোমোজোমের অঙ্কসংস্থা বর্ণনা করে, ক্রোমোজোমের সংখ্যা বর্ণনা করে এবং হচ্ছে ক্রোমোজোমের নিউক্লিওটাইড ক্রমটা বর্ণনা করে, কিন্তু অস্বাভাবিকতা বর্ণনা করে না, এ বি ডি হয়ে যাবে। 38-এর যে প্রশ্ন রয়েছে দেখো, মানুষের শুক্রাণুতে অ্যাক্রোজোম যে থাকে, অ্যাক্রোজোমে কি থাকে? 38-এর যেটা রয়েছে তার অপশন হয়ে যাবে ডি হবে, অ্যাক্রোসিন হবে, আর হবে সি, হাইলোরোনিডেজ, সি ডি হয়ে যাবে 38-এর। 29-এর দেখো যে প্রশ্নটা রয়েছে, লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে থাকে? তো এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 39-এর বি আর ডি হয়ে যাবে, ভাইরাস একটি প্রোফেজ সৃষ্টি করে আর পোষক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে। 40-এর যেটা প্রশ্ন রয়েছে দেখো, সবা শোষণে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে যার নাম কি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার CO2 এবং H2O। তো তোমাদের আমি ক্যাটাগরি 1 এবং 2 শিফট 2 কোশ্চেন পেপারগুলো আলোচনা করে দিলাম। শিফট 1-এর অলরেডি আলোচনা করা রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে, তোমরা কমেন্ট সেকশনে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও। তো আজকে এখানে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।